ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে, এই ডুলা গলার নিতে যারা হে ফিসিটা দিয়ে মাছ হালায়। তা আমি আম্মারে গিয়া কইছি, আম্মা গো ইয়া করেনছেন ডুলার আম্মা গলাত বান্ধা দেন। কই কে রে? আমরা আটকাইয়া মাছ ধরাম তো এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে, তো ডুলা বান্ধা দিছে। আম্মা আই ভাই এরকম করেন না, এটা চুরি সামারির জায়গা না, এত বাটফারি সিটারের জায়গা না, এটা যদলে বইয়া থাকে। আমি ডাইনে চাইলে বামে দিয়া দৌড় দেয়, কিতা করে কিতা না, কি যেন ফাঁসি হইব নি তোমার কতক্ষণ পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসি দাঁড়ায় ছুটতে যাই কিতাম পারলে কয়টা দিন ধরে এটা সংসার করে যাইতাম ফারাম। যার যার আরামে তেতে বইয়া রইছ, লেলিরা বাতাস আইতে আছে, গরম কুদুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লাগে এসি লাগাই দিব তোমারে? সিফা দিয়া বইয়া থাক ও দে বার হাবা কর জোর কর। তো ওই যে ডুলা যে বান্ধা আতাইয়া তাইয়া যে মাছ ধরছি, ইটা দিয়ে তো ফিসের ফাইল হালাইছি। বাইতে কইছে আম্মা ডুলা খুলেন। কফাই সত্যি মাছ মাছ পাইছি নি গীতা, ডুলা খুলেন না, ডুলা খুললা দেখ কি মাছ কো। পরে আমি বুঝছি হাত সই না, হাত সই না, ডুলার ভিতরে পড়ছে না মেন্ন। ঠিক আছে, আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে আমল নামা ইটা দিয়া হালায়, আর সই না ইতারে আত এবার তুই কয় না আত সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না, আমরা কিন্তু আমল খারাপ করি না মাশাআল্লাহ। এখনো কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখা বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলাফাই অহনো ফরে না, এটা বুঝাইয়া কেউ কইছে না। বুঝাইয়া কইলে আমরা ফলাফান এত খারাপ না। আমি দেখছি ফলাফানের লোক আমার খাতির হয়েছে কেমনে, এই বুঝাইয়া কই এ তো এটার লোকে যে আমার এত খাতির কথা কি কইলে তামরে আমার দাম আদাইয়া মাফি কি দাইয়া জোরে কয় না রে, কি দাইয়া মাদাইয়া মাহফিল। চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আসি, চান্দিনা দিয়া যাইতে আসি, দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসেন না দুনিয়ার ফলাফল সাইকেল চালিয়ে আছে যাইতে আছে। আমি বুঝা লাইছি এটা বোধ আমার মাহফিলও যায়। তাই আমি ড্রাইভারটা করলাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে পরে এটা সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে। আমি কই তোমরা কই যাও? কয় শুনছেন না হুজুর? আমি কই না। কয় নাকাইশের ফিসা বুঝুর আইতেছে তোর মুস্তাক ফয়েছে আইতে আছে। আমি কই কখন? কয় মাদাইয়া। তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না? কয় আইয়ে হুজুর, এবার আওয়াজ ওই ভাল লাগেছে ওকে মাদাইয়া বেড়ে যে গেতেছি। এবার এই শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাদাইয়া যে গেতেছ, হুজুরে দেখলে চিনবানি? কয় দূরের তে দেখি তো চিন আমনি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে পরে তোমাকে হুজুরে দি হুজুরে এটার লোক আমার যেই খাতির ফলাফাইনের লোকে আমরা ফলাফাইনটা করলাম কেউ বুঝাইয়া কনা, খালি সবাই দমকের উপরে রাখে। বাইক গেলে দেরি করে মায়ের তারে দম কাজ করাইছ পেতে সকলে ভাত খাই সরছে, তুই এক মায়ের তারে কতক্ষণ দম খাস। স্কুলও গেলে কাল খাইছ থেকে রে উদাম কর কতক্ষণ সারে ফিরে। মসজিদও গেছে টেবিলে টুফি নিত মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই লিছে। মসজিদে এসে টুফি দেয় না তারে দম খাইয়া তে টুফি নিছে না কেড়ে হেগুল দেয়া মায়ের দেরিতে খাইতে গেল কেড়ে স্কুলও গেছে না কেড়ে। এত জ্বালা তো এখনো শেষ না, খেলাতে পারে তারে বাদ দিয়া দিস অন্য ফলাফলে মিল্লা টেবিলে লেংড়ি দিয়ে হালাই। তো এত দমকের ভিতরে দিয়ে নিজে বাচ্চা রয়েছে এটা বেশি। তখন জাত হইছে কয়টা খুব খেয়াল। তখন কয় জাত? একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে তাহলে রুল নাম্বার 1 হয় কি 3 জনের না 1 জনের? স্যারে জানে কোন ছাত্রটা বালা, হেডমাস্টার স্যারে পড়ায় তো স্যারে জানে কোন ছাত্রটা বালা। কিন্তু এরপরেও স্যার একটা পরীক্ষা নিয়ে এরপরে একজনটা ফার্স্ট বানায়। যদি পরীক্ষা ছাড়া বানায় তইলে ওই যাতারে 2 দিছে তার বাপে আইয়া স্যারের ধরতে পারে যে আমার ফুতে হেতার তো ওজনেও তো বেশি, শৈলগোত্রও তো বালা, দেখি লেখাপড়ায় দুর্বল, আপনি তারে দিলেন 2 হেতারে দিলেন 1। কিন্তু পরীক্ষাতে যদি 2 হয়ে যায় এখন আর কারো কোনো অভিযোগ নাই। কিন্তু স্যারে যদি আন্দাজ করে দিত দেখলেন ওই স্যার এখানে বদলি বেড়ে অন লাগলো, ঠিক নিও। এখন আল্লাহ তো বুদ্ধি কি আল্লাহর আমরা থেকে কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি না। আল্লাহ চিন্তা করলো জাত হয়ে গেছে 3টা জিন ফেরেশতা মানুষ। তো আমি তো একজনের ফার্স্ট বানায়াম কেমনে কিতা করন? কোরআন শরীফে ঘটনা আইছে বুঝনের লেগে আপনার মতো করে বুঝাইয়া কইতে আসি। আল্লাহ করছে কিতা কতরি জিনিসপত্র আইন না আল্লাহ এমনি সামনে রাখছে। দেখা সেটা ডাক দিছে জিন, 3 জন 2 জন 3 জন 2 জন 3 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 জন
জি আল্লাহ, কই জিজ্ঞাসা ফেরেশতা করে কাল্লা আমি তো এখন রই আদম কাল্লা বাইক সুবহানাল্লাহ কইতেন না। এখন জিন ফেরেশতা আদম আমরার আব্বা, আদম আমরার কি হয় জোরে কয়েন, আদম আমরার কি হয় আব্বা, কারণ আব্বা উনি হইল আমরা আদি পিতা, ওনার বাস থেকে আমরা সবাই আইছি। আদম আর হাওয়া ওনার আব্বা আর আম্মা, সবাই গলা ছাইড়া দিয়া কইবেন আদম আমরার কি তয়, কি তার আওয়াজ হলে গেলে আদম আমরার কি তয় আব্বা, উনি আমাদের আব্বা। তো আব্বা আদম বইয়া রইছে, ফেরেশতায় বইয়া রইছে, জিনে বইয়া রইছে। আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আন না, আল্লাহ ডাক দিছে ইয়া ফেরেশতা, কই জি আল্লাহ, কই ইয়া এটা কিতা। তো ফেরেশতা কয় আল্লাহ আপনি দামদার এমন করে বানাইছেন খানাও লাগে না, পানির ফিফাসাও লাগে না। আমরা তো খেরা করাই দিলে খেরুই থাই, কোথায় দিলে হইতা থাই, বয়াই দিলে বইয়া থাই, আমরা তো কোনো মেন্নত টেন্নত নাই। এই যে বাসটা প্যান্ডেল করতো আপনারা দিছেন, এটা যদি এক সপ্তাহ মাহফিলের পরে না খুলে বাসটায় কোনো ডাক দিয়া কইতো না, ও আমার যে মাহফিলের দিন খেলা করলে না আর দিয়ে হতাম না, এই কথা বাসে কোনো কইতো না। ফেরেশতাও এরকম, তাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ যেইটা কয় তারা এইটাই করে। এখন আদম রে এই ফেরেশতারে যখন জিজ্ঞেস এইটা কিতা, ফেরেশতা কয় আল্লাহ আপনি দামদারে বানাইছেন, খিদাও নাই, ফিফাসাও নাই, খানাও নাই, শরবতও নাই, বিয়াও নাই, বাচ্চা কাচ্চাও নাই, আরামায়াস নাই, শীত নাই, গরম নাই, ফ্যান নাই, কম্বল নাই। তো এটা কিতা কি, এটা আমরা কেমনে কয়া কত পারো না, কই জিন আল্লাহ এটা আমি ফইলা দেখছি, আপনি দেখানে আমি এর আগে আর এটা দেখছিও না, কত রাহ। আচ্ছা এটা কিতা, এটা আল্লাহ এটা কিতা, এটা এইটা কেমনে কয়, আমি তো কইতাম পারতাম না কিতা, কত এইটা কইতে পারবেন এইটা কিতা, কয় না আল্লাহ এটা আমরা জানি না। জিন কই জি আল্লাহ, কয় এটা কিতা রে, আল্লাহ ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি। তো কইছে এটা কিতা, আল্লাহ এটাও কইতাম পারতাম না। তো জিন আর ফেরেশতা ফাঁস না ফেল, আমার জোরে করে তো ফাঁস না ফেল, ফেল। এখন আল্লাহ ডাক দিছে আমরা আব্বা আদম রে, আদম কালা বাইক কাদম এটা কিতা রে। আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দেখ আল্লাহ এটার নাম হইল কাপ, এটা দিয়া দুধ খায়, এটা দিয়া চা খায়। ওই যে দেইরা জিনিসটা গরম চাল হইলে গরম হয়ে যাবে কত, এর লেগে দেইরাটা বানাইছে, গরমটা যেন আঙ্গুলও না লাগে, এটা দিয়ে মাশাআল্লাহ দুধ চা খায়। আল্লাহ কয় ঠিক আছে, এটার নাম কি, কাল্লা এটার নাম হইল টিস্যু পেপার। আগে তো যা ফটো গামছা বিন্দা রাখছে ফালার ভিতরে, সকলে মুচ্ছা মেচ্ছা বাইত গেছে গা, যেতে লাস্টে মুচ্ছে হ্যাঁ তার গুসলের কাম, সকলের মুসারিতে না লইয়া বাইত গেছে, এত নতুন করে গোসলের দরকার লেগে গেছে গা। আল্লাহ এটার নাম হইল টিস্যু, ওখানার গামছা টামছা নাই, টেবিলও দিয়া রাখে, খাইয়া সেটা মুচ্ছা হালাই দিয়া বাইত জিজ্ঞা মাশাল্লাহ। এটা কি, আল্লাহ এটার নাম মাইক, এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বার হয় জুড়ে, সুবহানাল্লাহ কইতা না। এই কথা কনের লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন কয় মাশাল্লাহ, আমার আদম যেমনে জিজ্ঞেসি সবটি কইয়া দিছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ফার্স্ট হয়েছে কেডা, জোরে কইতা না, ফার্স্ট হয়েছে কেডা, আমরা আব্বা। এমনে এমনে ফার্স্ট হয়েছে না, এমনে এমনে না, পরীক্ষা দিয়া, পরীক্ষা দিয়া। আদম আলাইহিস সালাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে না। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কয়ে দিতা, আমরা আরেকটা আব্বা আছে, এটার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম, মুসলমানের জাতির পিতার কি নাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটা আব্বা, একটা আব্বা হইল আদম, আরেকটা হইল ইব্রাহিম। আদমরে যেমন পরীক্ষা দিয়ে আল্লাহ ফার্স্ট বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না, এমনে এমনে না, সব পরীক্ষা দিয়ে আছে। আদমেরটা শেষ করে লই। তখন আদম আলাইহিস সালামরে যখন কইছে মাশাআল্লাহ তুমি তো সুন্দর করে কইছ, তুমি মাশাআল্লাহ ফার্স্ট হইছ, তাই আদম আলাইহিস সালাম মাথা নোয়াই রাখছে। এই ফেরেশতা কই জি আল্লাহ, কই আদম একটা ইয়া করো, সম্মান করো। এবারে যেহেতু রুল নাম্বার 1 হইছে, সম্মান করার দরকার আছে। আল্লাহ কি দাঁড়াইয়া স্যালুট দিতা, আরব সাজদা দে। তখন ফেরেশতাই গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মুবারকে সাজদা দিয়া দিছে। জিন কই জি আল্লাহ ফার্স্ট হইছে কেন রে, আদমে দো সাজদা দাও, কয় না। কি কয়, কথা বলে কি কয়, না সাজদা দেওয়া যেত না। কি সাজদা দাও, আমি কই সাজদা দিতা, আমি আল্লাহ কইতে আসি সাজদা দিতি, তুই দি কস না। কয় না, আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে
আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ না কেন? কয় কি যুক্তি? কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল মারলে এটাকে উপরে যায় জ্ঞান আইয়া পড়ে, কয় নিচে আইয়া পড়ে। যে আদম রে বানাইছো মাটি দিয়া, ইটা দিনও উপরে যায় না, ফিরে আইয়া পড়ে। আমারে বানাইছো কি দিয়া? আমারে বানাইছো আগুন দিয়া। ধরাই দিলে নিচে না উপরে যায়। তাইলে যে আগুন ধরাই দিলে উপরে উঠে, এই উপরের আগুন নিচের মাটিকে সাজদা দিতে পারে না। খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের সৃষ্টি জিন, মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে পারি না। আল্লাহ কই যুক্তি হলাইছ বেয়াদব, বেরো হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, আমি কই সাজদা দিত তেমন যুক্তি লইয়া আরে বেয়াদব কোথাকার। হ্যাঁ, কার লগে কথা কোঠার না বাড়া বাড়াতে। তো জিনে কয় আল্লাহ আপনি যখন আমার বেয়াদব কইয়া লাইছে, আর যখন কইছেন বাড়ুই যা, আমি কোনো থাকতাম পারতাম না, এর দূরা হল আমার আছে। আপনি আল্লাহ, অন্য কেউ হইলে আচ্ছা বুঝ দিতাম, যেহেতু আল্লাহ কইয়া লাইছেন 12, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমি জায়গাতে আছি, তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই আল্লাহ, যেই জায়গাটা আপনারা আমি সাজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিখাইতাম। আর আজ আমার এই দুর্দশা, আদমরে সাজদা দেওয়ানের না কারণে আপনার লোক আমার কথা আছে। আল্লাহ কয় কি কথা? আপনি সারা মাস চাকরি করে সারা 29 তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও, তো বেতন দিব কেডা? পরের মাসে না হইলে চাকরিও করতাম না, বেতনও নিতাম না, কিন্তু চাকরি যে কইরা লাইলাম 1 মাস, ওখানে আপনি আমার লাথি দিয়ে বার করে দিবেন, বেতন দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কি বেতন চাও আমার কাছে বলো? কয় 3টা জিনিস চাই। ওয়াসিম ভাই কি মন খারাপ? এদিক দিয়ে ঘুরে বোন, আর কইছে একটা ঘুরে ধরে আমার ফেল চাই যাবো না, আপনি ধুম করে ডিব্বা যেমন বইয়া রইছে ঘুরে আছে একটা। মার্শাল্লাহ কি কথা যাইতেছে, আপনি আরেকদিন চিরবা রয়েছে বুঝতে লইয়া পড়বেন আওয়াজ দিয়া মার হাবা কয় না রে আপনি ফাইলেন না, মার হাবা বলো। এখন আদমে অরে ইয়া জিনে আল্লাহ বেতন দিব কারা? আল্লাহ কে বেড়া আমি বুঝি হে আল্লাহ রে, আমি কোন কইলে ফাইয়া কোন, আমি হও করলে হয়ে যায় কি তা লাগবো গো? বেয়াদব কোথাকা, যাইতো আমার জ্বালাইয়া যাইতে আছে কি তা লাগবো গো? আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা কথা কনা? কয়টা? 3টা জিনিস চাই। আপনি আমার 3টা জিনিস দিন, খুব খেয়াল, এটার মধ্যে আসল রহস্য। 3টা জিনিস চাই। কয় কি চাও? কয় 1 নম্বরে তুমি যে আদম বানাইছ, এই আদমের লাগিয়া যে বেজ্জতি হই আমি বাড়ি যে গেইতে আছি। আল্লাহ এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাঁচবো। কয় আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। এবার শয়তানে ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আর যা আদমের লাগিয়া বাড়ি যে গেইতে আছি, যাওয়ার আগে একটা জিনিস চাই, তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন আদম সন্তান দুনিয়াতে থাকবে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও। আমরা তো বেহতারের দল বুঝি না। শয়তানে যদি চাইয়া আল্লাহর তে নিতে পারে, আমরা মুমিন মুসলমান ইমানদার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই, ঠিক কিনা কও? আমরা বেহতারের দল চাইতা মতো হিকছি না, চাইতা মতো হিকছি না। সাইবা বেড়া যাচ্ছে চাওয়া কথা আর একটা মনে পড়ছে কইলে তোমরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিম ভাই নবীর 10 বছরের খাদেম ছিল। কয় বছর? নবীজির 10 বছরের খাদেম ছিল। 10টা বছর নবীজির খেদমত করছে আনাসে। একদিন নবীজি 10 বছর পরে রাখা আনাস, ও আনাস কিটা চাইবি ক? 10টা বছর তো তোর আমি কিছু দিতাম পারছি না, ভালো করে 3 বেলা খাইতে দিতে পারছি, আমি খেতাম পারছি না তোর দাম করতে। যাও কখন একটা কিছু চা, আল্লাহ আমার সুযোগ দিছে, তুই যা চাইবি আমি আল্লাহর তে কইয়া লইয়া দিতাম পারাম। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে দুম ধরে বইয়া কান্দ। আল্লাহ কম মই কিতা কান্দুস কি তুই কইবি না কিতা লাগবো, কান্দাকাটির কি আছে? আচ্ছা হো আপনারা যদি আমি জিগাই হন ওই আমি নাগাইশের ফিসাব আমার লগে কথা হইছে, আল্লাহ যা চাইবেন এই মুহূর্তে মাহফিল তাই পাইবেন। একজনে কিতা কইব
আল্লাহ হুজুর আল্লাহরে কন 3 বিঘাত গড় উঠছে, সেই বিঘাটা খালি ফুটা রয়েছে, এটার একটা লাইন কইরা দিত। তো বিদেশের লেগে টেহা জমা দিয়া রাখছে, আরেকবারে ফাল 2 টাকা সিটটা হয় না, 12 বছর হয়েছি বিয়া করছি। এই যার যার অভিযোগ আমরা কন শুরু করাম, আনাছে দেখেন কি বুদ্ধিমান আল্লাহ বানাইছে, ধুম ধরে বইয়া রয়েছে, গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। নবীজি কই কিতারে তরে না কইলাম কিতা চাইবি চা, তুই এখন কইলে আল্লাহ দিয়া লাইব, তুই চাস না কেরে, আনাছে কথা কয় না। নবীজি আলগি দিয়া দেখে যে গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, ডাক দিয়া কই কিতা কান্দস কেরে, কই ইয়া রাসূলুল্লাহ কোনোদিন আপনি এমনি কইছেন না, আজ যে কইলেন কি চাইতাম চিন্তায় পড়ে গেছি, কি চাইলে ভালো হয়, কার সাচ্চা একটা কিচ্ছু যা চাইবি তাই তো দিব, যেটা মনে ধরে দেখ। এবার আনা চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দেয়া কয় নবী গো আপনার 10 বছর খেদমত করছি, কুদ্দুরে গুলতে হেগুল গেলে কল যারা জল জল করে জ্বলছে, আপনারে যতক্ষণ দেখি কেড়ে জানি এত শান্তি লাগে, আপনার একটু আড়ালে গেলে অশান্তি কল যারা ফুইরা যায় গায়। আপনি যখন চাইতামে কইছেন একটা জিনিস চাই, 10 বছর আপনার খেদমত করছি, আমার আর সুযোগ হয় নাই, আপনি কোন সময় চলে যান। আপনি যখন বলছেন আমি একটা জিনিস চাই, জান্নাতের ভেতরেও আপনার খেদমত করতে চাই। দুনিয়ার যেমনি 10টা বছর খেদমত করছি, জান্নাতও যে আপনি যাইবেন তখন তো অনেক ফেরেস্তা টেরেস্তা থাকবো, হুর গ্যালমান থাকবো, আমার কুদুর দয়া কইরা আপনার খাদেম হিসাবে দুনিয়ার যেমনি রাখছেন এমনি রাখেন। এবার এতক্ষণ কানছে আনাছে, ওহন কান্দে নবী, সুবহানাল্লাহ কোন কেন আনাছে কই ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেরে, আমি কি বেশি কিছু চাইয়া লাইছিনি, আমি তো আপনার খেদমতে করতাম চাই। আল্লাহ নবীজি ডাক আনাছে এত বুদ্ধি হইছে কবে তোরে তো বুদ্ধি হইছে কবে রে, তুই দি চাইছত শুরু কইরা ফাইয়া লাইছত বড় জিনিসটা। আনাসে কই বুঝছি না ইয়া রাসূলুল্লাহ, আমি সহজ সরলভাবে কইছি। আনাস রে তুই যে কইছত আমার খাদেম হইতে চাস, এই দোয়াটা যদি কবুল হয় তইলে আমি যেই জান্নাত থাহাম আমার খাদেম তো ওই জান্নাতে থাকবে। তুই কোন জান্নাত চাইছত তা চাইছত শুরু কইরা ফাইয়া লাইছত বড়রা, সুবহানাল্লাহ কইলা তুই চাইছত খাদেম হইতে ফাইয়া লাইছত জান্নাতুল ফেরদাউস। কারণ আমি নবী যেই জান্নাত থাহাম আমার খাদেম তো সেই জান্নাতে থাকবো। তোর কপাল খুইলা গেছে ভাইও, আপনি চাইতে ভুল করলেও আমার আল্লাহ দিতে ভুল করে না, ঠিক কিনা? আপনি চাইতে ভুল করছেন, বেহতারা মানুষের মতো শুরু করে চাইয়ালেছেন, ফার্স্ট হ্যাঁ দিও কইয়ালেছেন, আল্লাহ কয় যা ফার্স্ট হ্যাঁ তো রইব নাকি, ফার্স্ট কুঠি লইয়া যা, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বেগায়ের হিসাব ওদৌনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি আমি দিতে দেরি করি না, সুবহানাল্লাহ বলবেন। ও মুসলমান, তুমি চাইতে ভুল করলে আল্লাহ দিতে ভুল করে না। 2 দল মানুষের লগে আল্লাহ বেশি রাগ হয়, একদল হইল যে চায় না, আরেক দল হইল যে সালামের সুন্দর করে জবাব দেয় না, সালাম দিলে মাথা লাড়ে, হুঁ কয়, এটা না। আপনি যদি কয় আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে স্পষ্ট করে তার কাছে ডাক দিয়া শুরু ফলারে মাথাত ফসা দিয়া কইবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দেশের বিশেষ করে বড় নেতা হইয়া গেলে গা, আপনি যদি কোন আসসালামু আলাইকুম, কি বড় বড় এনাতে তুই মাতালার কি তুই ওয়ালাইকুম সালামে না কইস, ঠিক নিও আসেনি এই কারবা কথা। যেটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মাহফিলের ভিতরে ওই যে কইসলাম ভুল কইরা চাইলেও আল্লাহ শুদ্ধ কইরা দেয়, এই কথাটা বুঝানোর লেগে কইতে আসি আর কি। মাহফিলের ভিতরে আসিম ভাই একটা ইয়া বইছে যে তা 12 বছর হইছে বিয়া করছে। কয় বছর? আমার কথা কেন তো, কয় বছর? 12 বছর হইছে তে বিয়া করছে, তার বড় বাচ্চা কাচ্চা হয় না। তো মাহফিল হুজুরে গিয়া সেটা কইছে, হাই শোনেন, মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল। তো তে মনে মনে কাজে 12টা বছর হইল বিয়া করলাম, হুজুরে তুই মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, আব্বায় না মারে আম্মা তো আছে, এবারে লেগে রঘুনাথপুর তাই না কমলা হয় না, রঘুনাথপুর না পাইলে হোমনা যে গিয়ে না, হোমনা না পাইলে গৌরীপুর যে গিয়ে না,
এবারে কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, বেদার। এই এই ছেলে, এই এদিকে তাকাও বাবা, তাকাও, উঠতো না, উঠতো না, এদিকে আসো। হ্যাঁ, ভিতরে ভিতরে যাবো, ও লেড়া বাই যাবো, ভালো করে বউ, আরাম করে। ও মা বই বয় নাতে ভিতরে ইয়া, না না ফারে ফাও সরে বো, সুন্দর করে বসো বাবা, যাইও না। প্রত্যেক দিনে এখনো মাহফিল না, মন দিয়ে হুন্না যাবো, যখন কথা লইয়ে যাইবা। আর সব মাহফিল এক মাহফিল মনে করো না। 35 বছর মুস্তাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করি। মাহফিলটা ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত। আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেমনি খাপ্পাইত্যা বইয়া রইছ, এটা যেমন তেমন কথা না। এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে হয়তো আমরা হাফ প্যান্ট, ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া ভাই যে কোন লাগলো না। তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে, এই সুযোগটা কামও লাগান লাগবো। বই আল্লাহ তেন কইসলাম আর কি। ওয়াসিম ভাই আতলার আমি দম খাইয়া বইতাম পারি না। যাও এবারে গ্রামের মানুষ তো এবারে বুঝতে, এই দুইজন যে কুশ করে খেলে দিছে বই যাবো, বস, দেরি হইব। আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতাছি। আজ যে আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজাত গিয়া খেরোয়াম, আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে চাইয়া টাইয়া কবুল করে লায়াম। মরতে দেরি, কবর যেন জান্নাত হইতে দেরি না হয়, ঠিক কিনা? রাজি আছেন সবাই? খেয়াল করে বসেন, মনোযোগের সাথে বসেন। ওয়াজ করতে আছে হুজুরে, মা বাপে দোয়া করলে, কথা মনে আছে নি? মা বাপে দোয়া করলে হাতার কি নাই, বাপ নাই, মা তো আছে। মনে মনে কয়, আচ্ছা 12টা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না, হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল, আব্বা না নাই, আচ্ছা ভাই গিয়া লই। তা মাহফিলের পরে রাইতের 12টা বাজে, বাইক গিয়ে উঠছে, আম্মা কই কি জানে, কই কি জানে না, নাগাইশের ফিরসাব হুজুরে আইসির। এবারে দি কইয়া গেল, মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, তুমি তো আসো, তুমি দেখো না আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা হয় না, একটা ছেলে মেয়ে নানাত কোন নাই আমার ঘরে তোমার, তুমি একবার কুদুর কইলে তো কারবারটা করতে আছি কে হুজুরিতি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয়, তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা হলে তুমি দোয়া করো না। মায় আসিল আবার একটু কুসুইকা, একটু রসিক আর কি। এবিটি আরে তোর ঘর হইব করতে, ওইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাকাই দেয় তো, এই কথাটা তুমি আল্লাহরে কইবে না। মায় কয় ফুতরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, তুই যখন মনে করাই দিস, হুজুরেও যখন কইয়া গেছে যা আজ দোয়া শুরু। তে আজ যার বউয়ের লগে না হইতা হচ্ছে গিয়া মার লগে, দেখো আম্মা আপ্পাবে ধরে তোমার লগে ঘুমাই না, কুদের ঘুমাই তো হুতো ঘুমা, তো মার লগে দিয়ে হইতা রয়েছে। তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না, যে কি দোয়া করে হুননের দরকার আছে। তাই করছে কি, তার খেতা মেতা দিয়া শীতের ভিতরে হইতা রয়েছে, মাথা ভিতরে নেয় না, কুদ্দুর ফরে ফরে আলগি দিয়া চায় বেডি উঠছে নি, কতক্ষণ ফরে দেখে যে বেডি উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু কইরা তাহাজ্জতের নামাজও খেরুইয়া তাহাজ্জত ফইরা দোয়া করতে আছে। তে করে আন খাড়া করে শুনতে আছে, কি তা কয়, তে কি ঘুমনা হজা মায় কি তা কয় তো শুনেনি, কান ফাইতে শুনতে আছে। মায় কয় আল্লাহ ও আল্লাহ, আমরা তে ইসলামপুর মাহফিলও গেছি, নাগাইশের ফিরসাব বিলে কেড়া, এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবারে কইছে আমি দোয়া করলে বিলে কবুল। তে তো কোনো দিন এই কথা শুনছে না, আমারে ধরছেও না, আর যে এই কথা হইন না আমারে ধরছে। আল্লাহ হুনো, তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা, আমি কইলাম কইতে আসি, তার একটা সুইটটা সেটটা দাও। আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে, তুমি যদি না দাও তাইলে বিশ্বাসটা নষ্ট হইয়া যাইব গা তার, তুমি একটা দিয়া দাও। আচ্ছা হুনো, এত বালা না দিতে পারলে, বালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তো শুনে নিও, তখন মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, আয়ো খাতা কত চলো, আয়ো ওই আঙ্গুর খাওয়াই না, কফাল তুমি এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো না, আয়ো আয়ো সরষে হয়েছে, এটা আমরা ওইতো না, এটা আইয়া পড়াবে, এটি দোয়া সুইটা সিটটা নাই, এটা এক বালা, আতুইরা ল্যাংরা কানা করে এটা হাসরাইব গাড়া লাগতো না, আমার দোয়া লাগতো না, আয়ো ও তো মা চোখের পানি ছেড়ে দিলেন,
গাল বেবে টপ টপ করে পানি পড়ে। মায়ে ডাক দেয়া কয় ফুত্রে ও ফুত, আমি আগিলা দিনের বেড়িয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছিনি, যা বুহে দিয়াইছে বড় বড়াইয়া কইছি। পুত্রে টেনশন করিচ্ছা রে, আমি এনা ব্যাকল, আমার এনা কমা হল, আমার এনা লেখাপড়া নাই। ও ফুত চিন্তা করিস না, আমি চাউন্না যেমন তেমন, দেউন্যার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করেন না। সুবহানাল্লাহ কয় না? চাইব আমরা কার কাছে? কথা কয় না কার কাছে? আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই, বেশি বেশি চাইবেন, যেতক্ষণ মন ধরে চাইবেন, চাইতে আলিশ কইরেন না। এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা, কয়টা জিনিস চায়? আহা বুঝলা রয়েছে রে, কয়টা জিনিস চায়? 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত। মাশাআল্লাহ সচেতন শ্রোতা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাও? কয় আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা হারাইলাম, আর আদমে আমার সামনে দিয়া জান্নাতও থাকবো, বেড়াও তো। আল্লাহ আমি তো খালি শয়তানি করাম, ভাইয়ে বেয়ে ফেস লাগাই দেন, জামাই বয়ে ফেস লাগাই দেন, সংসার ভাঙাইলাম, ভাইয়ে বেয়ে খুনাখুনি লাগাই দেন, বাড়ির মাইতি দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম, ফেস লাগাই দেন, আরেকবারও সৎকি ফেরতা রাখবো, আরেক তেজ মাছ ধরা বাইক লইয়া যাইব, গ্রামের ভিতরে ফিটাফিটি হইব, হগিন্নি ফুতেরা তোটেহা হইব, যেই বংশের ভিতরে বসুইরা কামলা আছিল সব এটা বিদেশ গিয়া টেহা লইয়া, যেই গ্রাম আগে মাহফিল হইতো এই গ্রামও গানের ব্যবস্থা করাই দেয়। করেনি রে কারবা? বালা মাইসেরা তো টেহা হইলে বালা কাম হয়। এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দীক্ষা, সরকারি চাকরি, আমি ফলাফেন্ডে জিগাইলাম, কয় যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না, এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্ট মষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ না কোনো মতে রাস্তাটা গইতে আছে। সব ভালো না কর না কেন? একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয়, একটা কাজের লোক জাগা মতো থাকলে কাম হয়। আর আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গান হয়, ফিডাফিডি হয়, গ্রামও মামলা হয়, ঠিক কিনা কয়? ওই হগিন্নি ফুতারা তো টেহা হয়েছে যে, তো মানুষের মর্যাদা বুঝে না, তো সেই রিক্সাত বইয়া ঠ্যাং তুললা লয় উফরে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত লাগে কি তা চাইয়া দেহে তার ঠ্যাংটা এমনি উদাম কইরা দিয়া তারে সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কতক্ষণ কি সঞ্জয় তো তারে অসুখ পড়ে, ঠিক কিনা কও? কয়টা পয়সা হইলে সোহে মোহে মানুষ দেহ না, কয়টা পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হইলো এটা আরেকটা আজাগাত কুজাগাত টেহা হয়েছে, ঠিক কিনা কও? আজাগাত কুজাগাত টাকা হয়েছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গৈটাসা রয়েছি। এই টাকা তাদের না, এই টাকা আমাদের। হগিন্ডির লেগে হগিন্ডির বেড়ির লেগে বিস্কুট হইয়ে, হ্যাঁ এই বিস্কুট হইতে খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা কও? শান্তি নেই তো, হারামে আরাম নাই, হারামে সবজি মানুষের মুহে দিয়া তোর মতো বেড়া এমনি ডিব্বা যেমন বইয়া কিনতে আনো, ফিটা যখন খাইবা টের পাইবা কি যাইতে আছে। একটা কথা জিগাইলে একটা কথা করে কিনতে এসো তো আনো, আবার সবাই বলবা আমার লগে হারামে আরাম নাই, তোমরা কইবা আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো, জামাই আরেকখানো, সুইটা সেটটা আরেকখানো, টেহা ফুটে উঠেছে আরেকখানো। আজ যার পত্রিকা তাইছে যেই টেহা তোমরা লইয়া গেছ লাগা হেঁটে আবার আননের লাইন উঠে আছে। কারবার কি জানি খাইছে দোড়া। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গাম্যা গুম্যা যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে বয়, তার বউ দৌড় দিয়ে ফিসে দিয়ে গিয়ে রুই থাকে, শাড়ির আসল দিয়া গামডি বুচ্ছা দেয়, এরপরে ফানি ডেল্লা দেতে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে দুই আসল এরপরে খাইতে বয়, তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালন ল্যাঞ্চা ডালন
মাথা টুকরো টুকরো। তারপরে আদর যত্ন করতে আছে, তারে বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারছে পরে তে কুদুর হুচ্ছে গামছাড়া বিছাইয়া তার বউ আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে। তে 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে তে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আবার বউয়ে কয় কিরম মজায় আর ডুগলা দাও। মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়াতে যদি গুস্ত খাইতো আমার মনে ডেক্সিটা মশা দিয়াতে নলা দিয়া লইল। ভাই শান্তি আছে তো, ঠিক নি রে? শান্তি আছে তো। মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী হইয়া, এমপি হইয়া, সচিব হইয়া, আমলা হইয়া, কামলা হইয়া লাভ হইল কিটা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে আব্বা? কেমনে চলে সংসার? রঙের ঘরে দৌড়াইতে আস হারামে। খুব খেয়াল করে চল। আমি তো মেহনত করা ফ্যাসলা খাইতাম তো আদম সন্তানের ভিতরে কেমনে জান্নাত যাবি চাইয়া দেখ তো। আমি তো মুনি টুনি দিয়া খাইতাম পারতাম না। আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডি হইয়া রইছে শয়তানি করিয়া, বাদ গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস না চাইছে? গেছে কয়টা? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে কয় 3 নম্বরে কি চাও? এবার শয়তান ডাক দেখো আল্লাহ 3 নম্বরে একটা সূক্ষ্ম জিনিস চাই। কয় বুঝলাম না। কয় বাইয়ে বাইয়ে বইয়া থাকবো, 2 জনের ভিতরে ফিটাফিটি লাগাই দিয়া আমি মাইদি দিয়ে আটটা ফরাম, তারা কেউ যেন না দেহে। জামাই বউয়ের ভিতরে ছোটোখাটো বিষয় লিয়া সেট তুল্লা লায়াম, এই সেটের ভিতরে দিয়া বেড়ায় তালাক দিয়া লাইব। তারা জামাই বউয়ে কেউ যেন টেন না পায় আমি যে মাই দিয়ে আসি। আমি শিরায় শিরায় রগে রগে ঘোরাম, তারা সামনে দিয়া যায়াম, কিন্তু কেউ যেন না দেখে। তাইলে বোঝা গেল শয়তানেও কনিরে ডরায়। তে চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম লইলে জোতার ফিড একটা মাটিত ফরত না রে। এলাকা শয়তানে কইছে আমারে আল্লাহ আমি আর সবার সামনে দিয়ে আরাম, কেউ যেন না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। এবার শয়তানে কিতা কইছে জানেননি? শয়তানে আল্লাহর লগে বুড়ি আঙ্গুল দেখাইয়া কত বড় বেয়াদব। তে ডাক দেখ আল্লাহ তুমি জান্নাত বানাইছিলা কয়টা? কয় 7টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? জাহান্নাম করো কয়টা? 7টা। আর জান্নাত? জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। শয়তানে কিতা কই শুনছেন নি? শয়তানে আল্লাহ জাহান্নাম আরো 4-5টা বাড়াই না। জাহান্নাম আরো 4-5টা। কই কে রে? কই যে 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, কলমটা যদি কালি থাকে মনে করলা কত মানুষের চাকরি যে খাইলা, খালি কলমটা কালি থাকলে সারে। যেমনে 3টা জিনিস চাইয়া লইছি, তোমার আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ। আমি শয়তান দেখা দেখ কেমনে জান্নাত যায়। আল্লাহ কিতা কইছে এই কথাটা তার হইনা গেল না কি? এটা রাখিয়া দিতে আমরা কইলে তা আল্লাহ কি কইছে শুনছ না? আল্লাহ কয় ও শয়তান কত বড় সাহস তোর, তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে জান্নাত চাইয়া দেখবি। আবার তুই আমার খবর লইয়া যা, তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি, ইসলামপুরের তারারে দিয়া তুই গোনা করাইবি। আচ্ছা বেফজে বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি। 70 বছর বয়সে এবার আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাটাইলাম। এবার নাগাইশের হুজুরের ওয়াজ শুননা রে, এবার বাইত গিয়া লার হইয়া পইরা গেছে। ঠান্ডা পানি দিয়ে অজু কইরা হুজুরের লগে ওয়াদা কইরা গেছে আমি আর নামাজ ছাড়ব না। তবা কইরা লাইছে হগলে মিল্লা, ফাহার পরিমাণ গোনা। মাহফিলের ভিতরে কান্দতে আছে, হুজুরেও কান্দে তারাও কান্দে, হগলে মিল্লা কইতে আছে আস্তাগফিরুল্লাহ, তওবা করতে আছে। আল্লাহ কয় আদম রে 70 বছরের বুড়া বেড়ারা হুজুরের লগে যে বইয়া রইছে, কতই বাবা 80-র উপরে, 80 বছরের বুড়া বেড়ারা সামনে যে 60-70 বছরের বুড়া বেড়ারি এই যে তারা বইয়া রইছে, গোনা তো কম বেশি করছে।
যেই মাত্র নাগাইশের হুজুরের লগে চোখটা টিফা দিয়া এক ফোঁটা কোনা দিয়া ফানি সাইডা দিছে রে। গোনা না হইলে পাহাড় পরিমাণ করছে, আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। গোনা যদি কইরা থাকে পুকুর সমান, গোনা যদি কইরা থাকে খালের পানির সমান, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মান্না মান্না চইল রে আব্বা, মান্না মান্না চইল। কয়েকটা কথা গুরুত্বপূর্ণ আলগা কইরা কইতে আসি। 1 নম্বরে, জীবনে মিছা কথা কইবা না। গলাত ছুরি লাগাইল, মিছা কথা কইবা না। মিছা কথা হইল সব গুনার মা। এটা যাতে দেব মা একজনও ধরে না তারি। 1 নাম্বার খেয়াল করে, 1 নাম্বারে কোনোদিন একটা মিছা কথাও কইও না। দেখবার 90% গুনাহ তোমার শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর, আমরা যদি ইমানদার মুসলমান দাবি করি, 1 নাম্বার গেল মিছা কথা কইতাম না। 2 নম্বরে আমি নামাজ ছাড়তাম না। যার যে নিয়ত করে আমার লগে লগে কইবেন না পৃথিবীতে। 1 নম্বরে মিছা কথা কইতাম না, বলেন। 2 নম্বরে নামাজ ছাড়তাম না। 3 নম্বরে রোজা ভাঙতাম না। 4 নম্বর হজ ফরজ হলে হজ না কইরা লায়াম। 5 নম্বর জাকাত লাগলে জাকাতরা দিয়া লায়াম। তারপরে কথা হইল এডি তো করতাম না। আর একটা মূল কথা, জীবনে সুদ খাবো না। আমিন কর, জোরে কর। আয়ো, আমরা দেশের মানুষ, অসীম ভাই, আমাদের দেশে আপনি দেখবেন বাইরের দেশে গেলেও তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ আবাদত করে বেশি। অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষ আবাদত বন্দিগি করে বেশি। কিন্তু আফসোস কি জানেন, আমাদের আবাদত কামও লাগে না। লাগে না কিরে? কারণ হইল, আপনি মাছ ধরতেন গেছেন, ডুলা বান্ধা রাখছেন গাড়ির ফিডি দিয়া, ফেলুন জাল যে, তো ডুলা ধরলে তার ফেলুন জাল বড়াই দিতে পারতেন না, তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জাল বান্ধা রাখছেন ফিডও, তো আর ইয়াটা ডুলাটা, আর মাছ ধরতে আতেন ফেলুন জাল দিয়া। যেই মাছটা ধরা পড়ে এটার করে এমনি খাবলা দিয়া লইয়া সে ইসা মাছটি, ইয়া মাছটি, মলাইয়া মাছটি, ফুডি মাছটি এমনি একটা ইটা দেন, আপনার রাত এত সই ওখানে ডুলার ভিতরে গিয়া পড়ে। তো আপনারা না সই, হগলের তো আর সই না। ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে, এই ডুলা গলার মধ্যে বান্ধা রাখে, পিছিয়ে দিয়ে মাছ হালায়। তা আমি আম্মারে গিয়া কইছি, আম্মা গো ইয়া করেনছেন ডুলার আম্মা গলাত বান্ধা দেন। কই কে রে? আমরা আটকাইয়া মাছ ধরাম তো, এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে, তো ডুলা বান্ধা দিছে। আম্মা আই ভাই এরকম করেন না, এটা চুরি সামারির জায়গা না, এত বাটফারি সিটারের জায়গা না, এটা দোদলে বইয়া থাকে। আমি ডাইনে চাইলে বামে দিয়া দৌড় দেয়, কিতা করে কিতা না, কি যেন ফাঁসি হইব নি তোমার কতক্ষণ পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসি দাঁড়ায় ছুটতে যাই কিতাম পারলে কয়টা দিন ধরে এটা সংসার করে যাইতাম ফারাম। যার যার আরামে তেতে বইয়ালি চললে লিরা বাতাস আইতে আছে, গরম কুদুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লাগি এসি লাগাই দিব তোমারে? সিফা দিয়া বইয়া থাক উঠে বার হাবা কর জোর কর। তো ওই যে ডুলা যে বান্ধা আতাইয়া যে মাছ ধরছি, ইটা দিয়ে তো ফিসের ফাইল হালাইছি। বাইতে কইছে আম্মা ডুলা খুলেন। কফাই সত্যি মাছ মাছ পাইছি নি কিতা, ডুলা খুলেন না, ডুলা খুললা দেখ কি মাছ কো। পরে আমি বুঝছি হাত সই না, হাত সই না, ডুলার ভিতরে পড়ছে না মেন্ন। ঠিক আছে, আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে, আমল নামা ইটা দিয়া হালায়, হাত সই না। কি তারে হাত এবারে তুই কয় না হাত
সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না, আমরা কিন্তু আমল খারাপ করি না মাশাআল্লাহ। এখনো কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখা বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলাফায় অহনো পড়ে না, এটা বুঝাইয়া কেউ কইছে না। বুঝাইয়া কইলে আমরা ফলাফান এত খারাপ না। আমি দেখছি ফলাফানের লোক আমার খাতির হয়েছে কেমনে, এই বুঝাইয়া কই তো এটার লোকে যে আমার এত খাতির কথা কি কইলে তামরে আমার দাম আদাইয়া মাফি কি দাইয়া জোরে কয় না রে, কি দাইয়া মাদাইয়া মাহফিল। চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আসি, চান্দিনা দিয়া যাইতে আসি, দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসেন না দুনিয়ার ফলাফল সাইকেল চালিয়ে আছে যাইতে আছে। আমি বুঝা লাইছি এটা বোধ আমার মাহফিলও যায়। তাই আমি ড্রাইভারটা করলাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে পরে এটা সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে। আমি কই তোমরা কই যাও? কয় শুনছেন না হুজুর? আমি কই না। কয় নাকাইশের ফিসা বুঝুর আইতেছে তোর মুস্তাক ফয়েছে আইতে আছে। আমি কই কখন? কয় মাদাইয়া। তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না? কয় আইয়ে হুজুর, এবার আওয়াজ ওই ভাল লাগেছে ওকে মাদাইয়া বেড়ে যে গেতেছি। এবার এই শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাদাইয়া যে গেতেছ হুজুরে দেখলে চিনবানি? কয় দূরের তে দেখি তো চিন আমি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে মনে আমাকে হুজুরে দি হুজুরে এটার লোক আমার যেই খাতির ফলাফাইনের লোকে আমরা ফলাফাইনটা করলাম কেউ বুঝাইয়া কনা, খালি সবাই দমকের উপরে রাখে। বাইক গেলে দেরি করে মায়ের তারে দম কাজ করাইছ পেতে সকলে ভাত খাই সরছে তুই এক মায়ের তারে কতক্ষণ দম খাস। স্কুলও গেলে কাল খাইছ থেকে রে উদাম কর কতক্ষণ সারে ফি দে। মসজিদও গেছে টেবিলে টুফি নিত মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই লিছে। মসজিদে এসে টুফি দেয় না তারে দম খাইয়া তে টুফি নিছে না কে রে, হেগুল দেয়া মায়ের দেরিতে খাইতে গেল কে রে, স্কুলও গেছে না কে রে। এত জ্বালা তো এখনো শেষ না, খেলাতে পারে তারে বাদ দিয়া দিস অন্য ফলাফলে মিল্লা টেবিলে লেংড়ি দিয়ে হালাই। তো এত দমকের ভিতরে দিয়ে এটা নিজে বাচ্চা রয়েছে এটা তো বেশি ঠিক নিও বুঝাইয়া কইলে আমরা ফলাফাইলে হুডে, কারণ এটান শৈলের ভিতরে তো আবু বকরের রক্ত। সুবহানাল্লাহ কইতান না? এটান কি কাফের বেদিনের রক্ত? এটান শৈলে আবু বকরের রক্ত, উমরের রক্ত, আমাদের শরীরের ভিতরে উসমান আলীর রক্ত। ঠিক কি রাখো? আমরা সময় বেঈমানি করি, রক্ত বেঈমানি করে না। ঠিক কি রাখো? আমার ফলাফাইন্ডে বুঝাইয়া কইলে বুঝে। তোমরা ফলাফাইন্ডে কইতে আসি হুনো, আমরা ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ, যেই মসজিদের উদ্যোগে মাহফিল বাইতুন নূর, এই মসজিদে দুইটা হাজিরা খাতা কিনবা। একটা হাজিরা খাতার ভিতরে ফলাফাইনের নাম থাকবো, আরেকটা হাজিরা খাতার ভিতরে মুরব্বীরার নাম থাকবো। ইমাম সাহেব হুজুরে মুরব্বীরার হাজিরা ডাকবো। কারায় কারায় নামাজও আইসে না এটা তালিকা হইব, যে না আইসে 2-3 জনে মিললে এই মুসল্লির বাজ্যাও হইব। ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ গেছেন না দি? এবার যদি কাউ এমনি গেছি না কি এমনি গেছেন না আপনার মতো বেশি এমনি নাকি লইব ওখান থেকে যাইবেন। এবার লাশে সরমে হইলো পরের বেলা দেখবেন এবার আর নামাজ জামাত ছাড়তো না। ঠিক কিনা কম? আর তোমরা যারা ফলাফাইন আছো, ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো, যুবকদের যে লিডার আছো, হেতেও একটা হাজিরা খাতা লইবা। তুমি নিজে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি সবার তালিকা থাকবে এই গ্রাম এই ফারাত এই মসজিদের আওতায় কোন কোন যুবক আছে এটা নিয়ে ঘোষণা দিয়া দিবা। চলতা পারবা এক লগে নামাজ পড়লে, আর নইলে চলা বন্ধ, খেলাত ল হইতো না। তুমি আলগা আলগা থাকবা 1 দিন 2 দিন 3 দিন। আমরা যদি আমরা সমাজটারে সুন্দরকরণ শুরু করি, আমরার ফলাফাইনটি যদি নিয়ত করে যে ইনশাল্লাহ শুক্রবারে সবাই 10টার সময় আইবা মসজিদের সামনে খাড়ি লইয়া কোদাল লইয়া আমরা রাস্তাটা আমরা বাইন্দা রাখুন লাগবো। সরকার একবার মাটি দিছে, এরপরে গিয়া ওয়াসিম ভাইয়া আনছে কষ্ট মষ্ট কইরা, ওহন আমরা কান্দা মান্দা দিয়ে আমরা খেত যখন হুগাইছে ফেহেছে হে ফানিয়ে ফুনিয়ে ওহন কুবডা দিয়া চাক্কা ঢালাইলে কামড় দিয়া ধরবরে একটা আলাইডা মাটি আছে এমনি রাস্তার কান্দাটা আমরা বাইন্দালাম ও করে ওই যে ইয়ার থেকে যেখান থেকে শুরু হয়েছে আমরা গ্রাম এখানতে আমরা বাইন্দালাম সুন্দর করিয়া, যেন অন্তত ফাও আটতাম ফানি রিক্সাত না যাইতাম পারলো আমরা গোবরের সেনার পানি রাস্তার দিকে ছাড়তাম না, ইট রাস্তার ইট গরুর তলে নিয়ে বিছাইতাম না। সুবহানাল্লাহ কেন তো আমরা এই কাম করতাম না? এই কারণটা আমার, এই কারণটা আমার। আমি যদি আমার গ্রামটাকে ধ্বংস করে লাই এটার উন্নতি করবো কারা? আমি একটা ইডোনিয়া গরুর তলে বিছাইতাম না, আমি রাস্তার দিকে এই গরুর সেনা হালাইতাম না। আমি যে রাস্তার ভিতরে গরুর সেনা সাইডা দিছি, এখন এই রাস্তাটা দিয়া মসজিদও যাইতো লইয়া যেবার সাক্কের কইরা পুরা কাপড় চুপড় বেড়ে সেনাই বইয়া গেছে গা, এবার রজুয়ে ধরে নহন গুসলের কাম লাগছে, এটার জন্য তুমি দায়ী। ঠিক কিনা কম? যেবারা গরুর সেনা ছাড়ছেন এবারে কেয়ামতের ময়দানও এই তারার আসামি হয়ে উঠবেন। রঙের ঘোড়া দৌড়া
মনে করেন বছরে বছরে হজ করলে কারবার গড়াই লইবে চাবি খান হে তারা রাত ঘরের চাবি তারা রাত তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছাড়ছো কেন এই অধিকার তোমার কে দিছে তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছেড়ে দাও বাড়ির ফানি না রাস্তা ছেড়ে দাও রাস্তাটা ভেঙে দিগা বান্ত ফাটে না রাস্তাটা ভেঙে দিগা বাহার দিনের রাস্তা ভাইছ ঠিক কিনা কও তোমার বাড়ির ফানি কোহেন দেয়া না ভাইবে এটা তোমার ব্যাপার সরকারি রাস্তার কাছে সাইডা দেয় না ধান কোহেনে তুমি কাবলাকে একটা 5 দাও তলে দিও 200 টাকা লাগে 5টা দিত না রাস্তাটা ভাঙ্গা এখন একটা কালবাটের কাম লাগাইছে ঠিক কিনা কও তা আমরা দেশ এমনি এমনি আগাইব আমরা নাদান মানুষ আমরার কপালও রাস্তা আছে রে আমরার কপালও শান্তি আছে আমরা নিজেরারও শান্তি নিজেরা করে আমরা শান্তি দিব কারা আমরা চাইয়া রাহন লাগবো ঠিক নি রে এই গ্রামের মাইয়াফান্ডি যখন স্কুলের দিকে যায় মাদ্রাসার দিকে যায় ওখানে আমরার ফলাফাইলে যদি রাস্তার বইয়া বইয়া টিটকারি মারে তো চাইয়া রাখবো কারা তোরা যুবক ফলাফাই তোরা সে গারো কইবি না এই যে মেয়েরা স্কুলে যায় কলেজে যায় যদি কোনো ছেলের নামে শুনি যে তুমি টিটকারি মারছো মাইয়ার ইফটেজিং করছো টিটকারি মারছো তাহলে এই সমাজের সব যুবকে বিল্লা তোমার এমন ফিডান হইব মাইয়া ভানের দিকে সাউন্ডের রুচি থাকতো না ঠিক কিনা কও 2-3টারে ফিটটালা বাহিরি তো এমনি সুযোগ দেবো গা ঠিক নি রে তুমি যে আরেকবার আর মাইয়ার এমনি টিটকারি মারতাছ সাদা কাগজে লেখা রাহ তোমার মাইয়ারে টিটকারি মারনের লেগা তোমার বোনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আর 2 ফলায় বইয়া রইছে ঠিক কিনা কও আব্বা একটু সুন্দর করে চলাম যুবকেরা তোরা আমার কলজারে তোরা বদলাইলে আমার দেশ বদলাইব তোরা বদলাইলে আমার দেশ বদলাই বুড়া বেড়ে যত টেম্পার শেষ এবারে যদি কই দৌড় দেন এবারে দৌড় দিতে পারবো এবারে কইব হুজুর আপনি যান আমি কালু খাইতে আছি আর আমি যদি ফলাফেনকে কই দৌড় দে ফলাফেনে কইব হুজুর আপনি খেলোন আমরা দৌড় দিচ্ছি ঠিক নেই এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার তোমরা যুবকেরা ইচ্ছা করলে আবার ইসলামপুর গ্রামকে একটা আদর্শ গ্রাম বানাইতে পারো আর যারা মুরব্বীরা আছে তারা সহযোগিতা করবে আমি বইলা গেলাম আল্লাহ যেন কবুল করে সবাই বলো আমিন এই গ্রামে কতটা গরিব পরিবার আছে ভিক্ষা করে তালিকা করো যেন আর ভিক্ষা করা না লাগে চান্দা তুল্লা যারা বিদেশ আছে তার কাছে সিডি লেহ ফোন করো চান্দা তুল্লা এই যারা গরিব আছে ভিক্ষা করে তারা একটা গাই কিনা দাও 2টা ছাগলের বাচ্চা কিনা দাও কয়টা মুরগার চাও কিনা দাও তারারে কইয়া দিবা এইডিরে বেচ্চা তুমি আবার কিনবা আবার বেচ্চা আবার কিনবা এক সময় তারাই দেখবা তোমার সাহায্য করবে ঠিক কিনা কও এমনি এমনি আমরা আফগান লাগবো তো এই দেশটা এই জায়গায় রাহন যাইতো না দেশটার আফগাই নিতে হইব এরপরে স্বাধীন হইয়া আমি কয়দিন আগে মালয়েশিয়াতে আইছি কি ভদ্র দেশ কি ভদ্র মানুষ আমরা তারা ফান খাইয়া ঘরের উডানটার মধ্যে এটা যে অসুন্দর এইটাও বুঝে না এমন ব্যাকল আমরা হইছি আমি দেখেছি ছোট্ট বাচ্চা এই 3-4 বছর বয়স চিপস খাইছে চিপস খাইয়া কাগজটা লয়ে আটতে আছে আমি চিন্তা করলাম কি এত ছোট বাচ্চা চিপসটা ফালাই দিলে হয় কাগজটা রাস্তায় দেখলাম যে না ফালায় না সেই বাচ্চাটা কাগজটা লয়ে আটতে যখন গিয়া দেখছে ডাস্টবিন পাইছে ময়লার ঝুড়ি পাইছে হ্যাঁ ননিয়া ফালাইছে এটির কয় শিক্ষা এটি হলো মা বাপের শিক্ষা এটি বইও পাওয়া যায় না এটি মায়ের শিহান লাগে বাপের শিহান লাগে ঠিক কিনা যেখানে সেখানে থুতু ফেলা যায় না এবারে ফান খায় দেখা কাঠ কালারের কাঠটারে এবারে এটা সাদা বানাইলিছে রঙের মতো মুছতে কি আসেনি রে কারবা আমার দেশটারে আমরা সুন্দর কর শপথ নাও দেশ আমার এই দেশ করার দায়িত্ব আমাদের ঠিক কিনা কও হগলে খালি কেমনে লুটটা ফুটটা খাইব মায়া নাই দেশটার লেগে রে দেশটার লেগে মায়া নাই হুন্ডাটা দেখবেন রাস্তার মাঝখানে খাড়া করাইয়া তে বিস্কুট কিনে আরে সাইড করে না হচ্ছে তো আরেকবার হরণ দেওয়ান লাগে না কেরাই বুঝাইবে ব্যাক করবে তো একটা হুন্ডা কিনছে কি তা করবো না করবো মাইয়াফান দেখলে হরেন দেয় তুই এখনো গিয়ে হরেন দিস কি তুই বরঞ্চ উন্নত দেশে মানুষ দেখলে হরেন দেওয়া আরো নিষেধ এতে শব্দ দূষণ হয় কানের পর্দার উপরে আঘাত হয় এই জন্য শেষ বয়সে আমরা তারা কানে শুনে কম ওই যে রিক্সা আইন না সাইকেল আইন না গাড়ি আইন না কানের কাছে তারপরে কু মানে হ্যাঁ হে তার পুয়ের লোক এবার কু হইয়া গেছে এবার কানের ফর্দা মর্দা ফাটাইয়া বাইতে এসে এখন বলবে কয় শরীরটা ভালো নি কয় ফান আনছি
জিজ্ঞেসে শৈলবালা নিয়ে বেড়া কয় ফান আনছি কয় সুবারি আনছেন না কয় শুন আনতাম মনে নাই কারণ এটা তো সমস্যা এবার না তো এবার এরকম করা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে অনেক সিহন কথা কই আলাইছি এটি যেন বুঝ করে আমরা চলতাম পারি আমিন কর না কেন জোরে বলো আমিন আমরা সবাই মিল্লা ভাইও দেশটারে কিন্তু সুন্দর করে আল্লাহ পারতাম না সকলে মিল্লা আমার কথা কেন পারামনি ইনশাআল্লাহ সবাই মিল্লা চেষ্টা করলে সম্ভব শয়তানে তো শয়তানি করবো ফেস লাগাইতে চাইবো আমি কয়াম আস্তাগফিরুল্লাহ শয়তানের শয়তানি জাগাত শেষ আমি কয়াম আউযুবিল্লাহ শয়তানের শয়তানি জাগাত শয়তান আর আমরা লোকে কুলাইয়ে উঠতে পারতো না আমরা সবাই মিলে যা হইয়া গেছে গাড়ি জ্বর ফিরে আনো যেত না আজ থেকে না বুঝলাম রাস্তার মধ্যে বইয়া বইয়া টিটকারি মারণ যেত না ফলাফান টিটকারি মারবা মারবা টিটকারি মারবা এটা তোমার বোন ফিলিস্তিনের জমিনে আমরার মাইয়া ফান্ডির ইহুদিরা ধর্ষণ করে শুকুনের মতো খাপলে খাপলে খায় ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আসে ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে আমরা তীব্র ঘৃণা করি আমরা এটা কখনো সমর্থন করি না এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা ফিটাইতে আসো ওয়াকফ বিল বাতিল কইরা ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এখন ওয়াকফ বিল বাতিল করে দিছে এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে কবরস্থান বোলডোজার দিয়া ভাঙ্গিয়া আর ডিমাডি গুড়া টুড়া কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে মসজিদের জায়গা দখল দিয়া মার্কেট করতে আছে সরকারি স্থাপনা করতে আছে আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে কাশ্মীরের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে আরাকানের মুসলমানরা আজকে মানবেতর জীবনযাপন করছে সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এমনি কাফেররা তো মায়ের খায় আবার যদি আমরার বইনেরা আমরা রাস্তার বইয়া টিটকারি মারি কলজায় মানেনি কষা মানসে তো মারে আবার তুইও যদি এটা করস আরে তুই ফলাফল মানুষ তোর যৌবন আছে তুই এটার কাজও লাগা রাস্তাঘাট কর মানুষের উপকার কর তুই বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারস শয়তানি করস আরেকবার গাছের ফাপ্পা চুরি করে খাইয়ালাস আরেকবার ডাব চুরি করে খাইয়ালাস রে তুই মূর্তি না রে আব্বা ও কলজার টুকরা তুই কি থাকবি সারা জীবন এমনি তোর আরে বুঝাইয়া কেউ কইতে না সারা বাংলাদেশে কোনো হুজুর বলবে না ফাইতা নাই হুজুর একেবারে অনুরোধ করে কইয়া যাই চলো আমরা সবাই মিলে সোনার মানুষ হয়ে যাই আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না আম্মার সাথে চোখ উল্টাইয়া কথা বলবো না ধমক দিয়া কথা বলবো না আমার মা মোবাইল কিনা দিল না কিরে তুই লাতি দিয়া সুকেশের গ্লাস বেঙ্গালাইবি আব্বা তোর মার চিকিৎসা হয় না যে কত বছর এবিডির গেস্টিক তখন আলসার হইছে টেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না তোর হেই খবর নাই তুই আসত মোবাইল লইয়া তুই একবার জিগাইছ আম্মা তুমি দি খাইতে পারো না আমরা দি খাই 3 প্লেট তুমি দি 1 লোক মা খাইয়া উঠটা লাও একদিন দি জিগাইলি না তুই তোর মাই দি তোরে ডাইনি দিয়ে হতাইছে কতক্ষণ পরে হাত দিয়ে ফেসাব করছ আন্য হতাইছে বামি দিয়া দেখছে ফেসাব করে দিস এবার নিজের জায়গাটা হতাইছে সেই জায়গাটা তো ফেসাব করে দিস বাহি সারা রাত তোরে বুকটার উপরে শোয়াইয়া এরপরে তোরে মানুষ করছে মাথার তুলে না হুনে কামড় দেয় পাওয়ার কাছে রাহে না ফিফরাইনি তোরে কামড়ায় এমনি যে তোর মায় মানুষ করলো আর যে মোবাইল কিনা দেয় না দেখিয়া তুই মার সামনে লাতি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ মোবাইল শুকেছে এর লাগিয়া মায় ফুট ফেডো লইছি এর লাগিয়া আরে এর লাগিয়া কুদ্দুর চিন্তা করতি না ফলা পাই রঙের ঘরে দৌড়াও আমার দেশের যুবকের আরেকটা কারণে নষ্ট হয়ে গেছে নেশা মাদক ফেন্সিডিল ইয়াব্বা গাঞ্জা আঞ্জা দিয়া খা ঠিক কিনা কও অনুরোধ একটা পরিবারে যদি একটা ছেলে মাদক সেবী হয় পরিবারটা শেষ তার দুলাভাই এসে বেড়াইতো সে তো মদ খায় নেশা করে ইয়াবা খায় গাঞ্জা খায় তার দুলাভাইয়ে টেবিলের উপরে ঘড়ি দাঁড়াইয়া গেছে গোসল করতো আইয়া দেখে ঘড়িটা নাই নতুন জামাই কিছু কইতেও তো পারে না কয় ঘড়িটা আসিল কয় হুগিনি বেড়িটা আসিল কিন্তু মায়ে তো জানে তে কারবারটা করাইছে যেইটা আমার কানের জিনিস লইয়া থেকে তো অবশ্যই দুলাভাইয়ের গড়িও নিস সংসারটা কীরকম হয়েছে এমনও হইতে পারে তোর এই খাচ্যতের কারণে তোর বোনের সংসারটা বেড়াইয়া ভাঙতে পারে
যুবক, ও কলজার টুকরা, তোরারে দিয়ে তো আমরা সামনের দিকে স্বপ্ন দেখি। তোরা যদি এরকম করস কেমনে রইব যুবক? আচ্ছা হগলে মিল্লা তবা কইরালা, খালেস তবা, যা কইরালাইছি কইরে দোলাইছি দেখি ফিরে আনতাম পারাম নাকি? আজ থেকে না করলে তো সারে ঠিক নি রে। নামাজের মতো বসো সবাই, সবাই নামাজের মতো বসো। যারা দাঁড়ায় রয়েছেন বসেন, যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন, সবাই বসেন। একটা লুকো দাঁড়াই থেকে না, আমরা তবা করা মা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো। আম্মা সবাই, ছেলে উঠতো না, হ্যাঁ বসো। সবাই নামাজের মতো করে বসেন, চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। একজনও যাইয়েন না ভাই, তবা করতে বলছি। ওই আরেকবারে হুন্ডা লইয়া জাগিতেছে, এবারে গোনা নাই, মাসুম আল্লাহ রলি তো আর তবা করবো কিন্তু। সবাই মনোযোগের সাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে দাওয়াত দিতে গেছিল কে 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 গেছিল? কি নাম? একরাম। আরেকজন কে গেল? হাবিবুর রহমান। তারা আমারে দাওয়াত দিতে গেছে। আপনারা তো আমার চিনেন না, যেহেতু আমি ইসলামপুর আর আইসি না জীবনে। আমার জীবনে হুম না, আমি অনেক মাহফিল করছি, অসংখ্য মাহফিল করছি। যে ওয়াসিম ভাই যেখানে চাকরি করে ওই প্রপারে আমার মাহফিল অনেক বেশি। এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয় না। আপনাদের সবার দাওয়াত, দেখে আসবেন গিয়ে আমি কি করতেছি। আমার হ্যাঁ আরেকটা, হ্যাঁ বেশিকারি থাকেন, ওয়াসিম ভাই থাকেন, আপনি থাকলে ভালো লাগে। হ্যাঁ থাকেন, মারহাবা কোন না কেন? এই যে ওয়াসিম ভাই যেহেতু মনে করে দিছে, তোমরা তো মনে হয়েছে 2 দিন পরে আইতাছি মিশিকারি, যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই যাইবা, আমরা ওইখানে আবার প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। তুমিও যাইতে মোবাইলটা লইয়া যাইও, তোমারে কই তোমারে, হ্যাঁ মোবাইলটা লইয়া যাইও, হ্যাঁ আরো আসেনি 2-3টা লইয়া যাইও। একটা মোবাইল লইছে, মারহাবা বলো। আমি ওয়াসিম ভাই, আমার দাদা আব্বা মারা গেছে দাদা থাকতে। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা মারা গেছেন। আমি আব্বা কারে কয় ভালো করে বুঝিও না, এর আগে আমার আব্বা দুনিয়াতে নাই। দাদা ইন্তেকাল করছে 1998 সালে। দাদার আব্বার 18 বছর পর, 85, 95 ও 13 বছর পর, দাদার আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। তা আমার আব্বার তো নাই, দাদা এখন আমারই নিয়ে দিছে দায়িত্ব। আমি তখন ফলাফাইন মানুষ, 96 সালে আমি কামেল পাস করছি। দাদা নিয়ে আমার দায়িত্ব দিয়ে আমি বললাম, দাদা আপনার আরও 3 ছেলে আছে, আমার বড় ভাই আছে, আমারই কি এই দায়িত্ব? আমি বুঝি কেডা পারবো, বুঝিয়ে তোমারই দিচ্ছি। আমি আমারে দিলে আমারে কিছু জিনিসও দেওয়ান লাগবে, দায়িত্ব দিলে জিনিস কয় কি তা? আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবে। কয় জমি দিয়া কি করবা? আমি একটা বিশাল কমপ্লেক্স করব। আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না, মাত্র 9 শতক জায়গা আমার দাদাই দিচ্ছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? মাত্র 9 শতক জমিন দাদা আমারে দিচ্ছে। তারপর আমি জমিন কিনা শুরু করলাম। 98 সাল থেকে শুরু করে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 18 একর জমিন কিনলাম। 1800 শতক। মারহাবা কইতেন না? কয় শতক? 1800 শতক। আমি 18 শতক জমিনের উপরে 10টা প্রতিষ্ঠান করছি। বলেন আলহামদুলিল্লাহ। একটা জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? এই 10টা প্রতিষ্ঠান আমার। আপনার এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু? মার্শাল্লাহ মার্শাল, এটা আমার একটা ভাগ্য, এটা আমার একটা সৌভাগ্য। আমি এত বড় বক্তা না, এত বড় মানুষও না, এত বড় আলেমও না, আমি ছোটো মানুষ। আপনারা মহব্বত করে আমার কথা শুনেন। এই ইউটিউবে আপনারা শুনছেন। আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করাম। সারা ডিজাইন দাঁড় করা আইনা দিছে কন্যায়ন হুজুর। আমি বলি কী তাইরা এমনভাবে আঁকছে, তুমি কী তাইডা? হুজুর ওই মসজিদরা যে কইছিলেন
এটা চান্স। আমি কই বেটা এটা দিয়ে অনেক বড় দেখা যায়। হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এক লগে এই মসজিদটাতে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? ৬,০০০ লোক। এগুলো আর কয় কি জানি, এত বড় মসজিদ তোরা রাখতে কইছি। হুজুর নিচতলাত হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবো? হুজুর এটা করতে লাগবো ১৫ কোটি টাকা। কয় কোটি? আমার কথা কয় না, কয় কোটি? ১৫ কোটি। আমি কই বেটা আমি গরিব মানুষ, আমি এত টাকা পাইম কো? হুজুর নিয়ত করে নামেন। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি অনেক বছর মাহফিল করি, জীবনে টেহা পয়সা দর কম কামাই করলাম না, দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমারে হাদিয়া দেয়। আল্লাহ আমি তোমার কাছে একটা ওয়াদা করতে আছি, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা জমাইছি 1 বছরে। কয়লা কথা না, কয়লা বস 25 লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম ফুন্ডুকুঠি ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি লাগবে। আমি কই এখানে বাস আছে কতক্ষণ ফিট? আমি মসজিদ করতাম কইলাম কে রে কতক্ষণ ফিট? হুজুর ডরাইয়ার না, আল্লাহ মিলাই দিব। গত পরশুদিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি। আমি হিসাবটা মিলাইছিলাম, আচ্ছা দেখিছেন কয় টাকা খরচ করছে এই পর্যন্ত? চাইয়া দেখি 5 কোটি 27 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কই ফেলাম এই টাকা? আমি দিছি 25 লাখ না, তারা 5 কোটি 2 লাখ টাকা পাইলাম কো? আমি নিজের চোখে দেখছি হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আস জিগায়, ও এত বড় এটা কি তো করতে আছে? কফির সাহ হুজুরে মসজিদ বানাইতে আছে। বেডি কয় একটা খাড়ি আনোছেন, খাড়ি নিচে পড়ে বেডিয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে পাইছে ডাল্লা দিয়া সেটা কইতে আছে, কয় হুজুর এই সারা জীবন তো তেহা চাউল কামাই করে বাইতে নিলাম, আজ মসজিদে দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল থেকে রাত্রে 2টা 2:30 3টা মসজিদের ছাদে গিয়ে উঠি। ছাদে উঠতে আমি কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করব? আমি মইরা গেলে তো শেষ, আমার ফুতাইত্রে ধরে তো এসেছি না। আল্লাহ দয়া করে তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদের কাজটা আমি শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি মালয়েশিয়া গেছি গত রমজানে, 30টা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া। মাশাআল্লাহ অনেক টাকা তারা আমার হাতে দিচ্ছে। সৌদি আরবে গেছি, আবার 2 তারিখ ইনশাল্লাহ কোরিয়া যাবে। কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশের ওয়াসিম ভাই ওই যে বাঙালি যারা আছে সবাই মিললে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে। তারা মিটিং বইছে, এটা উদ্বোধন করাইব, কারি দিয়া করাইব। সকলে মিললে একমত হয়েছে নাগাইশের ফিরসা হুজুর রান্না দোয়া করাইয়া মসজিদটা উদ্বোধন করার। এর লেগে তারা আমার এই নীতি আছে 2 তারিখে আমি যাই ইনশাল্লাহ। 27 তারিখ না, এই ইনশাল্লাহ 3-4 দিন পরে আমি ইনশাল্লাহ যাইতে আছি কোরিয়া। ওইখান থেকে আইসা আবার হজে যাওয়ার নিয়ত করেছি। ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে। সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই। আমি এই এলাকায় নতুন এসেছি, যদিও হোম না অনেক এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। আপনার খাস করে আপনাদেরকে দাওয়াত, আগামী বছর জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের মাহফিল। প্রত্যেক বছর এই ইংরেজি 3য় শুক্রবারে জানুয়ারি মাসের আমার মাহফিলটা হয়। তো জানুয়ারি মাসের 3য় শুক্রবার 16 তারিখ পড়ছে। ওয়াসিম ভাই সহ ইমাম সাহেব সহ আপনাদের সবার দাওয়াত। আপনারা সবাই এই মাহফিলে যাবেন ইনশাল্লাহ। জানুয়ারি মাসের কয় তারিখ? 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত হলে মসজিদরা যখন শেষ হয় আপনারা গিয়ে চাই আইয়েন, কুদ্দুরা দোয়া কইরা মসজিদরা চাই আইয়েন কি করতেছে আমি দেখে আইবেন। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে। দোতলায় 3 তলায় মসজিদ। আমার 30 কোটি টাকার স্বপ্ন। আমি দিন রাত শুধু এটা লইয়ে ফেরেশানি করি। আমরা সবাই মিল্লা কিচ্ছু একটা কইরা যাই না। আমি কি আর সারা জীবন থাহা? আমি মরে গেলে তো মসজিদ দ্বারা আমার কবরে দিয়া লাইতো না। মসজিদের জায়গায় মসজিদ থাকবো। আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে।
35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। এই হইল কারবার। আপনার যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনিও 25 লক্ষ টাকা দিছেন, হুজুর আমিও একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। কেউ যদি কোনো জোরাজুরি না, দাবি না, আপনি যদি মনে করেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা এখন তওবা করব। এই ফাঁকে কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হতে চাই, খুশি হব, আমি আপনার জন্য দোয়া করব এতিম বাচ্চাদেরকে নিয়ে, পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নাই, আমরা সবাই মিলে দোয়া করব। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদটার ভিতরে একটু শরিক থাকতাম চাই? মাশাআল্লাহ, আজকের মাহফিলের ভলান্টিয়ার আমার কলিজার টুকরা স্বেচ্ছাসেবক যথেষ্ট দায়িত্ব পালন করতেছে, কেউ পারলে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ভাইও আব্বা আম্মা কবর হতাই রাখছি, কিছু তার দিতাম পারছি না, দেখি না মসজিদের উসিলায় আপনারাও মসজিদ করছেন, আমিও একটা কাম ধরে লাইছি, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমরা সবাই মিলে আমরা শরিক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, ফাললে 2টা টেহা হইলেও দিয়েন, তাহলে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। এইটার কারণে কমতো না, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিলে আপনার কমতো, আবার আপনি না দিলেও মসজিদ হইতো না, বিষয়টা এমন না। হ্যাঁ, বুঝতো কেন? এদিকে আসো। মাশাআল্লাহ, কি নাম আপনার? জালাল ভাই। জালাল ভাই উনি নগদ 500 টাকা দিচ্ছে। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। মাশাআল্লাহ, কি নাম তোমার? বাহের চরতে আমি অনেকবার গেছি। আমার বাহের চরের সন্তান রিফাত, আমার কলিজার টুকরা ছোট্ট যুবক, 500 টাকা আইনা আমার হাতে দিছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে, সবাই কোনা আমি। আপনারা যারা পারেন 2-1 যদি একটু সহযোগিতা করেন, যারা দিতে চায় একটু 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 যদি দিতেন চান দেন, 2-1 যান একটু। আপনি কোথাও যাবেন নি? যাও, তোমরা একটু যাও, যা দিতে চায় খুশি বাসি। আচ্ছা, ওনার আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে, এই যারা 2-1 যুবক আছো একটু সহযোগিতা করো। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি, হ্যাঁ, যে পারেন দেন, কথা বলার দরকার নাই, হেঁটে যাও, যার দেয় দেবে, কথা বলা লাগবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এখন দোয়া হবে। যারা দাঁড়াইছেন সবাই বসে পড়ুন। মাশাআল্লাহ, এক ভাই 1000, আরেক ভাই দিছে 500। উজ্জ্বল কুয়েত থাকে, দোয়া চান মসজিদে না? দোয়ার আমি গুনাহগারকে দোয়ার জন্য আন্না হাদিয়া দিছি, উজ্জ্বলে কুয়েত থাকে, দোয়া চায়। আমি গরিব, আমি গুনাহগার মানুষ, কি দোয়া করব? তার মনে বিশ্বাস জন্মাইছে, আমি দোয়া করে দিচ্ছি। আপনি কি মসজিদের ইমাম সাহেব না? হ্যাঁ, শুনেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওয়াসিম ভাই, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে 1 মিনিট একটু কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে। ওয়াসিম ভাইকে মাইকটা দেন, একটু কথা বলে সবার একটা ধন্যবাদ দিয়ে দেন। কেউ উঠেন না, সবাই বসেন, আমরা দোয়া করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইসলামপুর গ্রামবাসী এবং আশেপাশের গ্রাম থেকে আগত সকল শ্রোতাগণকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কেমন লাগছে আজকে হুজুরের ওয়াজ? আমরা সবাই মনে হয় এই হুজুরের ভক্ত। ইউটিউব দেখে হোক, দেবে হোক, সবসময় আমরা শুনি, আমিও সবসময় শুনি আশেপাশে। হুজুরকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হুজুরকে দাওয়াত করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি অনেক ব্যস্ত ছিলাম আজকে, তারপর আসছি শুধু হুজুরের কথা শুনে। যত ব্যস্ত হয়ে থাকো, সকালবেলা আবার আমাদের মিটিং, পরীক্ষা, ডিউটি। আপনারা সবাই ভালো থাকবেন, হুজুরের জন্য দোয়া করবেন। আমি আশা করব হুজুর যেখানে ওয়াজ থাকে সেখানে আপনারা যাবেন। আশেপাশের গ্রাম থেকে আসছেন, আমি ইসলামপুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই শৃঙ্খলার সহিত সুন্দরভাবে আচার আচরণে আমরা ইসলামপুর গ্রামের এই মাহফিলটাকে সফল করব। কেউ উশৃঙ্খল বিশৃঙ্খল করবো না, সবাই শান্ত থাকবো। সবাই যার যার জায়গা থেকে আজকে যে হুজুর যে কথাগুলি বললো সেই কথাগুলি থেকে দুই চারটে কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের মধ্যে খারাপ কিছু করার চিন্তা ভাবনা আসার কথা না। আমরা